নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মজাদার একটা রেসিপি, হাঁসের ডিমের কষা। তো দেখো আমি রেসিপিটা কিভাবে বানাই। এখানে ডিম সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু 8টা হাঁসের ডিম দিয়ে রেসিপিটা করে দেখাবো। এবারে আমি ঢাকনাটা চাপা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণের জন্য। আমি এখানে একটু নুন দিতে ভুলে গেছিলাম, তাহলে আরও আগেই জলটা ফুটে যেত। এইবারে আমি ডিমগুলোকে সেদ্ধ করে তুলে ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করব। এখানে কিন্তু আলাদা করে আমি কোনো রকম পেঁয়াজ কুচি দেব না। এই যে আমি পেঁয়াজ যে বেরেস্তার মতো করে নিয়েছি, এটাই কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। এবারে দেখো ওই একই তেলের মধ্যে যে নুন হলুদ মাখিয়ে আমি সেদ্ধ ডিমগুলোকে রেখে দিয়েছিলাম, ওটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে ভালো করে ডিমটা আমি ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে, তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখো এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে টক দই নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োর পরিমাণটা আরেকটু লাগবে, ওই জন্য আমি দুবার দিয়েছি এখানে। আর এবারে দেবো জিরের গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো। সবই কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে, যে যেরকম ডিম নেবে সেরকম দিতে হবে। এর মধ্যে একটু গরম মশলাও দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি চিনি। দিয়ে ভালো করে আমি টক দইটার সঙ্গে মশলাগুলোকে ফেটাবো যতক্ষণ না পুরো এই যে ছানা কাটা হয়ে গেছে, ওই জিনিসটা পুরোপুরি না যতক্ষণ গুলছে। তো দেখো আমি সাইড করে রেখে দিয়েছি। আর কড়াইতে যে আগে তেল ছিল, সেই একই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তেজপাতা আর এলাচ 4টে ফাটিয়ে দিয়েছি। আমরা তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খাই, আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করেছি। এবারে দেখো এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা আমি ভেজে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা। তো আমি আগেই বলেছি এখানে কিন্তু আলাদা করে আর পেঁয়াজ কুচি দেব না, আমি এই পেস্টটা দিয়েই আর ওই সাইডে যে টক দইয়ের যে মিশ্রণটা করে রেখেছি সেটা দিয়েই রেসিপিটা বানাবো। এবারে এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুনের পেস্ট। আদা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ একটু তিতকুটে ভাব চলে আসে যদি বেশি হয়ে যায়। তো দেখো আমি মশলাটাকে কিন্তু কনস্ট্যান্ট ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে যাচ্ছি যাতে নিচে ধরে না যায়। এবার এর মধ্যে অ্যাড করব টমেটো পিউরি। আমি এখানে কিষানের টমেটো সস নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানি নিয়ে করতে পারো। তো দেখো এখানে আমি আলাদা করে আর চিনি দেবো না, যেহেতু টক দইতেও সামান্য পরিমাণে চিনি দেওয়া ছিল, আর টমেটো পিউরির মধ্যেও যেহেতু টক মিষ্টি দুটো ভাবই থাকে, সেই জন্য আলাদা করে আর চিনি দিইনি। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো যে টক দইয়ের সঙ্গে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেইটা। তো আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেলটা ছাড়বে, ততক্ষণ অবধি কিন্তু মশলাটা কষাতে হবে। কালারটা দেখো কি সুন্দর এসছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। ডিমের তো আমরা অনেক ধরনের রেসিপিই খেয়েছি, কিন্তু বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো অল্প অল্প করে যে সাইড থেকে তেলটা ওপরে ভাজতে শুরু করে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। তোমরা চাইলে গোটা গোটা করে দিতে পারো, আমি কিন্তু এখানে মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, সেই জন্য। আমি এটা হাঁসের ডিম দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু এটা মুরগির ডিম দিয়েও করতে পারো। তো দেখো আমি এপিট ওপিট করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমার হাঁসের ডিমের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা, থ্যাংক ইউ।